আজ খুব দুঃখের সঙ্গে একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি। সোশ্যাল মিডিয়া আজ একটা সার্কাসে পরিণত হয়েছে, আর তার জন্য দায়ী আমাদের আশপাশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, তারা ধর্মীয় উস্কানি দেওয়ার আগে 2 মিনিটও ভাবছে না। নিজেদের ব্যক্তিগত জীবনের কেচ্ছে কেলেঙ্কারিগুলোকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা শুধুই ভাইরাল হতে চাইছে। এখন ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি সবকিছুই পরিণত হয়েছে কন্টেন্টে। তা সে যে যা পারে করুক, আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আজকাল চারপাশে যা দেখছি তাতে আমার একটা জিনিসই মনে হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটারদের ভীষণভাবে সচেতন হওয়া উচিত। সমাজ এবং সমাজে বসবাসকারী প্রত্যেকটা মানুষের যেমন একটা বেসিক দায়িত্ব থাকে, তাদের থেকেও অনেকটা বেশি দায়িত্ব বর্তায় কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন, আমি মানে সুজয় নীল হঠাৎ করে সাধারণ মানুষের গল্প বলা ছেড়ে আজ কেন কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে আলোচনা করছি, তাই তো? তাহলে পুরো ব্যাপারটা একটু বিস্তারে বুঝিয়ে বলি। আজকের দিনে একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে প্রয়োজন পড়ে একটা মোবাইল ফোন আর ইন্টারনেট কানেকশন। আমরা যা হোক কিছু একটা বলে সেই ভিডিও সমাজ মাধ্যমে আপলোড করে দিলেই তা মুহূর্তের মধ্যে কয়েকশো বা কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। আর এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর, বিশেষ করে তরুণ প্রজন্মের ওপর এর প্রভাব সব থেকে বেশি পড়ে। দাঁড়ান, আর একটু বুঝিয়ে বলি বিষয়টা। ইনফ্লুয়েন্সার কাকে বলে? যে বা যারা তাদের বক্তব্য এবং কর্মের মাধ্যমে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেন, তাকে বা তাদেরকে বলা হয় ইনফ্লুয়েন্সার, তাই তো? কিন্তু বর্তমানে কিছু মানুষের বক্তব্য মানুষকে ইনফ্লুয়েন্স করছে কম, বরং তাদের মাধ্যমে ভুল বার্তা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে সমাজে। একজন ইনফ্লুয়েন্সারকে সমাজ মাধ্যমে অনেক মানুষ ফলো করেন, তাদের কথাবার্তা সাধারণ মানুষের ভালো লাগে, অনেকে অন্ধের মতো তাদের বিশ্বাসও করেন। এবার এই ব্যক্তি যদি এমন কোনো কথা বলেন যা অন্য ধর্ম, বর্ণ বা জাতির মানুষকে আঘাত করে, তাহলে সেটা কিন্তু ভীষণ ক্ষতিকারক, এমনকি অপ্রীতিকর পরিস্থিতিরও সৃষ্টি করতে পারে। যেহেতু লক্ষ লক্ষ মানুষ এই ইনফ্লুয়েন্সারদের ফলো করেন, তাই মুহূর্তের মধ্যে তাদের কথা ভাইরাল হয়ে যায়। আর সেই কথা যদি 100টা মানুষকে উত্তপ্ত করে তোলে, তাহলে যে কোনো ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। তাই কিছু বলার আগে অন্তত 1000 বার ভেবে কথা বলা উচিত। একজন কন্টেন্ট ক্রিয়েটারের প্রধান কাজ হলো প্রপার রিসার্চ করে তারপর কোনো কিছু নিয়ে সমাজ মাধ্যমে কথা বলা। তা বলে কি রিসার্চে ফাঁকফোকর থাকতে পারে না? অবশ্যই পারে। আমার নিজের কন্টেন্টের ক্ষেত্রেও মাঝে মধ্যে এমন ভুলভ্রান্তি থেকে যায়, তবে সেই ভুলভ্রান্তিগুলো সমাজে অশান্তি সৃষ্টি করার মতো নয়। জায়গার নাম ভুল বলা কিংবা কারোর নাম অন্যভাবে উচ্চারণ করা, এগুলো সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না। কিন্তু যখনই আমি কোনো গুরুতর বিষয় নিয়ে কথা বলবো যেটা সমাজে আলোড়ন সৃষ্টি করতে পারে, তখন আমার বলা প্রত্যেকটা কথা হতে হবে খাঁটি এবং নির্ভুল। কিন্তু এইসব করতে গেলে তো প্রচুর খাটনি। প্রথমে রিসার্চ, তারপর স্ক্রিপ্ট লেখা, শুট, এডিট, সাউন্ড, সে একটা লং প্রসেস। তার থেকে বরং একটা ফোনের ক্যামেরা অন করে মুখে যা আসবে তাই বলে দেওয়াটাই খুব সোজা, খাটনিও নেই, আর যখন তখন ভিডিও আপলোডও করে দেওয়া যায়। এতে ক্ষতি হয় তরুণ সমাজের। তারা যখন দেখছে যে এই ভুলভাল কথাগুলো বলে ভাইরাল হওয়া যাচ্ছে, ফেমাস হয়ে যাচ্ছে মানুষজন, তখন তারা ভাবতে শুরু করে এটাই কন্টেন্ট। আদতে কি তাই? ক্যামেরার সামনে যাকে যা খুশি বলা, কাউকে মক করা, ভুল ইনফরমেশন দেওয়া, ঝগড়াঝাঁটি, অশ্লীল কথাবার্তা, এগুলোই যদি কন্টেন্ট হয়, আর এই ধরনের ক্রিয়েটারদের যদি কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার বলা হয়, তাহলে আসল ইনফ্লুয়েন্সারদের অপমান করা হয়। সামনেই ভোট, শুধুমাত্র কয়েকটা টাকার বিনিময়ে ইনফ্লুয়েন্সারদের বিক্রি হয়ে যেতে দেখছি, সাধারণ মানুষকে ভুল পথে চালিত হতে দেখছি। সব দেখে শুনে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কষ্ট হয়, রাগও হয়। রাজনৈতিক সচেতনতা সবার থাকবে, কিন্তু নিজের কয়েকটা ফলোয়ার্স বেশি বলে কেউ যদি সেখানে কোনো রাজনৈতিক দলকে প্রমোট করে, তাহলে সেটাকে দালালি ছাড়া আর কিছুই বলা যায় না। আমি কোনো দলীয় কর্মীকে কিন্তু এই কথাটা বলছি না, তারা বুক চিতিয়ে নিজের দলের হয়ে কাজ করে। কিন্তু যারা পরোক্ষভাবে কোনো দলের প্রচার করে ধরি মাছ না ছুঁই পানি খেলাটা খেলে, তারা আমার চোখে সত্যি সত্যি দালাল। আমি সুজয় নীল আজ অবধি জ্ঞানত অবস্থায় কোনো রাজনৈতিক দলের পক্ষ নিইনি। তার মানে এই নয় যে আমি রাজনৈতিকভাবে সচেতন নই।
আমি যথেষ্ট ওয়াকিবহাল এই ব্যাপারে, কিন্তু তার পাশাপাশি আমি নিজের দায়িত্ব সম্পর্কেও সচেতন। তাই দর্শকদের কাছে আমার এটুকুই অনুরোধ, কেউ একজন ফোনের সামনে যা খুশি তাই বলে দিচ্ছে, আর সে কথায় ইনফ্লুয়েন্স না হয়ে সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করুন, তারপর বিশ্বাস করুন। আর ক্রিয়েটার ভাই বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আমাদের উচিত একসঙ্গে একটা সুস্থ, স্বাভাবিক এবং ঘৃণাহীন সমাজ গড়ে তোলা, সেটার দায়িত্ব নেওয়া। ভাববেন একবার। ভালো থাকবেন। নমস্কার।